জাহিদ, জাহিদ আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা ভাইয়া, যে কোরআনে বলা আছে ফেরাউনের লাশ মুছছে না, এটা কি মানে আল্লাহর একটা ইয়ানা নিদর্শন না? ফেরাউনের লাশ কি আপনি পাইছেন? এই, সেটা জানি না, তবে আমি ওয়াজে অনেক বড় মানুষদের থেকে শুনছি, আলেমদের থেকে। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি শুধুমাত্র সেটুকুর উত্তর দেন। ফেরাউনের লাশ যে পচবে না কোরআনে বলা আছে, তার মানে তো ফেরাউনের লাশটা আপনি পাইছেন কোথাও। পাইয়া দেখছেন যে এটা পচে নাই, তখন আপনি বুঝছেন কোরআনেরটা মিলা গেছে। তাহলে এটা ফেরাউনের মিশর লাশটা আছে না এখনো? মিশরে যে এটা যে ফেরাউনের লাশ, এটা আপনি মানে জানছেন কয়ার থেকে? আরে ভিডিও করে না অনেকে এই জায়গায় গিয়ে। আরে ভিডিও তো করলেই সেটা সত্য হয় না। ভিডিও তো অনেকেই অনেক কিছু করতে পারে। আপনি কি এটা ভেরিফাই করছেন কিভাবে? অথবা আপনি আমাদেরকে আগে একটু বলেন, ফেরাউন জিনিসটা কি? ফেরাউন কাকে বলে? ওই যে মুসা আলাহিস সালামের যুগে যে পানিতে ডুবে মারা গেছিল। ভাইরে, ফেরাউন বলতে তো কোনো একক ব্যক্তিই নাই পৃথিবীতে। ফেরাউন হচ্ছে প্রাচীন মিশর সম্রাটদের একটা উপাধি। তাদেরকে যেমন মনে করেন ভারতের শাসকদেরকে বলা হয়তো বাদশাহ। তারপরে মোগল বাদশাহ বলা হইতো। তারপরে মনে করেন আহ, মারাঠাদের রাজা বলা হইতো, রাজা বলা হইতো অনেক জায়গায়, সম্রাট বলা হইতো আরেক জায়গায়। যেমন ধরেন এখন বলা হয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। জার্মানিতে আছে চ্যান্সেলর। এইরকম ফারাওন এটা হচ্ছে প্রাচীন মিশরের একটা রাজকীয় উপাধি, যেটা হচ্ছে একটা পদবি, মানে একটা চেয়ার। মানে হচ্ছে ওদের যে সর্বোচ্চ যে মানে শাসনকর্তা, তাকে ফারাওন বলা হইতো। ফারাওন তো কোনো একক ব্যক্তি না, এবং এটা তো কারো নামও না, এটা হচ্ছে একটা পদবি। এটা কি আপনি জানেন? না, আমি এখন জানলাম। আমি জানতাম না এটা। তাহলে মানে আপনি যদি বলেন যে ফেরাউনের লাশ পাওয়া গেছে, ফেরাউন যে মুসা নবীর সময় বাইচা গেছিল, এই কথাটাই তো ভুল। কোরআনে তো তাহলে এইখানেই তো ভুল লেখা আছে। কোরআনের যে লেখক সে তো জানতোই না যে ফেরাউন কোনো একক ব্যক্তি না। কোরআনে লেখা আছে ফেরাউন নদী মানে সমুদ্র পার হইতে গিয়া মুসার পিছনে পিছনে সমুদ্র পার হইতে গিয়া পানিতে ডুবে মারা গেছে। আরে বেড়া, তুই তো এটাই জানোস না যে ফারাউন হচ্ছে একটা উপাধি, একটা পদবি, এটা কারোর নাম না। এটা কোনো ব্যক্তি বিশেষ না তো। ফেরাউন মরে মেরে গেছে। আমি যদি কই বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট মারা গেছে, আরে কোন প্রেসিডেন্ট? বাংলাদেশের প্রেসিডেন্ট তো অনেক অনেকে ছিল। এটা কোন প্রেসিডেন্টের কথা বোঝানো হচ্ছে এখানে? এটা বলতে স্পেসিফাই করে দিতে হবে না? প্রেসিডেন্ট তো কারো নাম না হয় না, প্রধানমন্ত্রী তো কারো নাম হয় না। কইতে হইব শেখ হাসিনা অথবা খালেদা জিয়া অথবা অমুকে অথবা তমুকে, নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কোরআনে তো এখানেই ভুল লিখছে। যেই কোরআনে লিখছে, যে কোরআনে এই কথাটা লিখছে, এবারে এটাই জানতো না যে ফারাউন বইলা যে ফারাউন জিনিসটা যে কোনো ব্যক্তি বিশেষ না, এটা যে একটা রাজকীয় উপাধি, একটা পদবি, এটাই আল্লাহ জানতো না। হ্যাঁ, আল্লাহ কোরআন লিখছেন, আল্লাহ এরই জানতো না। তাহলে তো এখানেই তো কোরআনের একটা ভুল আমরা বাইর করে ফেললাম শুরুতেই। মানে আলোচনা শুরু করতে গিয়েই আমরা একটা কোরআনের একটা ভুল বাইর করে ফেলাইলাম যে ফেরাউন হচ্ছে একটা অনেক ব্যক্তি, একটা পদবি, অনেক ব্যক্তি এটার ভিতরে মানে মনে করেন কলিমুদ্দিন মরছে, কলিমুদ্দিন মইরা গিয়া তার রহিমউদ্দিন তার পোলারে ফেরাউন কইরা গেছে। কলিমুদ্দিন মরছে, কলিমুদ্দিনের পর তার পোলা আক্কাসউদ্দিন ফেরাউন কইরা গেছে। এরা সবাই ফেরাউন, এরা সবাই ফারাউন। তাহলে ফেরাউন বলতে তো কোনো একক ব্যক্তিই বোঝায় না। তাহলে তো কোরআনে এখানে প্রাইমারি এসেই তো স্টেজেই তো একটা ভুল আছে, নাকি? হ্যাঁ, ঠিক এটা। আপনি একটু সার্চ করেন। আচ্ছা, আপনাকে আমি দেখায় দিই। যেহেতু আপনাকে আমি দেখায় দিই যে ফারাউন জিনিসটা কি। আপনি মানে উইকিপিডিয়া থেকেই আমি বের করে দেখাচ্ছি। এটার জন্য খুব বেশি ইয়াও লাগবে না। উইকিপিডিয়াতেই পাওয়া যায়। এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলারও দরকার নেই। আ সহজে আমরা দেখতে পারবো যে উইকিপিডিয়াতে কি লেখা আছে। ফেরাউন সম্পর্কে ফেরাউন দেখা যাচ্ছে ভাই, উইকিপিডিয়াতে দেখা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ফেরাউন। তাইলে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। এখানে ফারাও বা ফেরাউন হলো গ্রিক রোমান কর্তৃক বিজয়ের পূর্ব পর্যন্ত প্রাচীন মিশরীয় রাজবংশের রাজাদের প্রচলিত উপাধি। দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে রাজাদের লেখা নাকি? নাকি একজন রাজা হ্যাঁ, নাকি রাজাদের? রাজাদের অনেক। তার মানে অনেক ব্যক্তি। তাইলে আমরা দেখি যে কে কে ফেরাউন ছিল। মানে বেড়াদের নামগুলা কি কি? কোন কোন বেড়ায় ফেরাউনের ইয়া ছিল, ওদের রাজা ছিল। আচ্ছা, বাংলা অনুবাদে সবার নাম দেয়া নাই। কিন্তু ইংরেজিটা যদি আমরা দেখি, ইংরেজিতে সবার নাম বোধহয় পাওয়া যাবে, অনেকের নাম পাওয়া যাবে। এই যে এইটা হচ্ছে ফারাওন অফ ইজিপ্ট, এটা হচ্ছে ফারাওনের প্রতীক। এর অনেকগুলা ফারাওন ছিল।
আহ, এই যে দেখেন এখানে নামগুলা দেয়া আছে, কারা কারা ছিল ফারাউন। অনেক ব্যক্তি ছিল ফারাউন। আহ, এখানে অনেক ব্যক্তির কথা এখানে দেয়া আছে, অনেক ব্যক্তির নাম দেয়া আছে, দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। অনেক ব্যক্তির কথা বলা আছে। এবং যদি আপনি এটা ভালো করে পড়েন, উইকিপিডিয়ার এই পাতাটাও যদি আপনি ভালো করে পড়েন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ফারাউনদের সম্পর্কে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ফেরাউন বলতে কোনো একক ব্যক্তি বোঝায় না। প্রথমেই কোরআনে এই জিনিসটা ভুল আমরা পায়ে গেলাম। এইবার যদি কেউ বলে যে ফেরাউনের লাশ পাওয়া গেছে, প্রাচীন মিশরের যে সংস্কৃতিটা ছিল, ওদের যে ধর্মবিশ্বাস ছিল, সেই ধর্মবিশ্বাস অনুসারে ওরা যেটা করতো যে ওদের যে রাজা বাদশা যারা ছিল, বা ধরেন এটা পৃথিবীর অন্যান্য মায়ান সভ্যতাতেও এই জিনিসটা ছিল, যে ওরা মনে করতো যে ওরা মারা যাওয়ার পরে অনেক দিন পরে ওরা আবার জীবিত হইতে পারবে। হ্যাঁ, এটা ওদের একটা ধর্মবিশ্বাস ছিল। প্রাচীনকালে তো এরকম অনেক ধর্ম ছিল যেগুলা এরকমের উদ্ভট উদ্ভট তাদের বিশ্বাস ছিল, তাই না? এটা তো আপনি জানেন। হ্যাঁ, মিশরেরও এরকমের একটা প্রাচীন বিশ্বাস ছিল, ধর্মবিশ্বাস ছিল যে একদিন আবার ওরা জিন্দা হবে। এই কারণে ওরা যেটা করতো যে ওদের লাশটারে সংরক্ষণ করতো, যে ওরা তো একদিন আবার উঠবোই, যেটা জ্যান্ত হয়ে উঠবো, লাশটা মানে শরীরটা তো লাগবে, পরে পরে আবার দরকার হবে। এই জন্য ওদের যে রাজারা করতো কি, ওদের যে মানে ওদের সমাজের যে বিজ্ঞানীরা, সেই বিজ্ঞানীরা একটা পদ্ধতি আবিষ্কার করছিল, সেটা হচ্ছে বডিকে সংরক্ষণ করা। আমরা এরকম শুটকি মাছ রাখি, শুটকি মাছ দেখছেন চিটাগাঙ্গে যে শুটকি পাওয়া যায়? হ্যাঁ দেখছি। শুটকি মাছের মতো মানুষের শরীরও এভাবে শুটকি কইরা রাখা যায়। এই জিনিসটা কয়েকটা কেমিক্যাল ব্যবহার করলে একদম অবিকল রাখা যায়, আবার কিছু কেমিক্যাল গুলো ভালোভাবে না থাকলে তখন একটু শুটকির মতো হয়ে যায়, চেহারাটা একটু শুটকি শুটকি লাগে। ওই যে মাছ, মাছ শুটকি হইলে যেরকম চিমসা যায়, সেরকম হয়ে যায়। এই পদ্ধতিটা হচ্ছে তাদের পেটটা কাইটা ফেলতে হয়, মরার পরে তাদের পেটটা কাইটা নাড়ি ভুড়িগুলা যেগুলা হচ্ছে খুব দ্রুত পচনশীল, সেই অংশগুলা বের করে ভালো করে লবণ মাখায় তারপরে রৌদ্রে শুকাইতে হয়। রৌদ্রে শুকায় তারপরে মানে কাপড় দিয়া বাইন্ধা ফেলাইতে হয়। পানি সব শুকায় নিতে হয়। পানি সব শুকায় তারপরে কাপড় দিয়া বাইন্ধা রাখলে, এইটাকে তারা বলতো মমিফিকেশন। মমি নামে সিনেমা হইছে, জানেন? হ্যাঁ, হ্যাঁ, মমি শুনছি নাম। অনেক মমি হচ্ছে, মমি করার এই গোস্তের, পদ্ধতিটা প্রাচীন মিশরে মমি করা, ভূতের প্রাচীন মিশর, ফিল্ম আছে। হ্যাঁ, প্রাচীন মিশরের যে রাজা বাদশাদের বডি, যারা টাকা পয়সা ছিল, তারা নিজেদের বডিকে এভাবে মমি করে রাখতো। এটাকে বলা হয় মমিফিকেশন। নিজেদের বডিকে মারা যাওয়ার পরে সে লেখা রেখে যেত যে আমি মারা যাওয়ার পরে আমার বডিরে এই যে টাকা দিয়ে গেলাম, এই টাকা দিয়ে আমার বডিরে তোমরা মমি করে এখানে ঢুকায় রাখবা। মানে মিশরের কোনো একটা কবরস্থানে অথবা মনে করেন পিরামিডের ভিতরে আমরা ঢুকায় রাখবা। এরকমের নির্দেশ দেওয়া যাইতো প্রাচীনকালের এই ফেরাউনরা এবং অন্যান্য যারা ধনী ছিল তারা। তো এই রকমের অনেক মানুষের মমি মিশরে পাওয়া গেছে। শুধু মিশরেই না, মায়ান সভ্যতা থেকে শুরু করে মানে দক্ষিণ আমেরিকার অনেকগুলা জায়গাতে এই রকমের মমি পাওয়া গেছে, যে প্রাচীনকালের মানুষ এই বডি গুলাকে সংরক্ষণ করত। সেগুলা মানে শুটকি মাছের মতো এখনো আছে। সেগুলারে আমরা মিউজিয়ামে রাখছি। পৃথিবীর বিভিন্ন দেশের মিউজিয়ামে এই মমিগুলা আছে। এমনকি সোভিয়েত ইউনিয়নের মিউজিয়ামে লেনিন, লেনিনের মমি পর্যন্ত আছে। লেনিনের নাম শুনছেন আপনি? না, শুনি নাই। ওই যে রাশিয়াতে সোভিয়েত ইউনিয়নে যে বিপ্লব করছিল, কমিউনিস্ট বিপ্লব করছিল, বলশেভিক আচ্ছা, পার্টির যে নেতা। ইউএসএসআর যখন ভাঙছিল তখন? না, না, ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন যখন গঠন হয়েছিল 1917 সালে, যখন হচ্ছে গিয়ে বলশেভিক রেভলিউশন হয়েছিল, যা সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র কায়েম হয়েছিল। এটা হ্যাঁ, হ্যাঁ, শুনেন হ্যাঁ, নাই কখনো? শুনছি, শুনছি, এটা শুনছি। এই সময় এই মানে আন্দোলনের যে নেতা ছিল সবচেয়ে বড় লিডার লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, মানে বিরাট নেতা, সারা পৃথিবীর সবচেয়ে বড় নেতাদের একজন। এই লোক মারা যাওয়ার পরে এই লোকের বডি মমি করে রাখছে এখন পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে। আমি কয়েক বছর আগে দেখছি, এখনো আছে কিনা আমি আসলে শিওর না, কিন্তু আমি কয়েক বছর আগে দেখছিলাম যে তার বডি এখনো মমি করে রাখা আছে। এরকম অনেকের বডি মমি করে রাখা আছে, অনেক মিউজিয়ামে রাখা আছে। এই প্রাচীন মিশরের ফেরাউনদের বডিও তারা মমি করে রাখতো। কিন্তু ভাই, মমি করে রাখতো সেটা তো ওই ফেরাউন না। যেই ফেরাউনের কথা মুসা নবীর কথা ঘটনাতে বলা আছে যে এই দৌড়াইছিল, মুসার পিছনে পিছনে দৌড়াইছিল, দৌড়াইতে গিয়া সমুদ্রে ভাইসা গেছে। ওই ফেরাউন তো এইটা, এই মমির ফেরাউন না। এইটা মানে যে যারা বলে যে ওই ফেরাউনই মমির ফেরাউন, মানে মমির ফেরাউনটাই ওইটা, তারা তো ভাই মিথ্যা কথা বলে। এইটা তো, আর ওইটা তো আল্লাহ পাকেও তো তাদের বডি সংরক্ষণ করেনি, তাদের বডি সংরক্ষণ করছে ওই প্রাচীন মিশরের যে সায়েন্টিস্টরা ছিল, তারা তারা জানে কিভাবে মমি করতে হয় বডিকে।
এটা তো তারা করছে, আল্লাহ তো করেনি এটা। হুম। হ্যাঁ। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করতে পারি? এই জিনিসটা আপনি শিওর হয়েছেন কিনা আগে একটু এটা হ্যাঁ, হ্যাঁ, শিওর আমাদেরকে। হচ্ছে এটা আমি। এবং এইখানে যে এই ইসলামিস্টরা যে মিথ্যা কথা বলতেছে আপনাদেরকে বোধাই বানানোর জন্য, মানে অন্ধবিশ্বাসী করার জন্য আপনাদেরকে যে মিথ্যা কথা বলতেছে, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা বলেন, দ্বিতীয় অনেক প্রশ্ন কথাই বলেন। তো বলে, যেমন ধরেন চাঁদে গিয়ে আজান শুনছে। আমি প্রায় ১ সপ্তাহ আগেও মুমিন ছিলাম। আমি প্রায় অনেক ডিবেটই করছি। ডিবেট না, আমার ওইরকম জ্ঞান নাই। বাট মানে এই যে নাস্তিকদের লাইভে গিয়ে ধরেন একটা কঠিন প্রশ্ন করতাম যাতে উত্তর দিতে না পারতো। বাট আমি সব বুঝতেছি যে চাঁদে কেমনে আজান শুনে? চাঁদে তো ভাই বাতাস নাই। এই জিনিসগুলো মানে যখন আপনি যখন ওদের কথা শুনতে থাকি তখন ওরা এত মানে রেফারেন্স দিয়ে বলে, যেমন জাকির নায়েক। তখন মনে হয় যে এ মনে হয় সত্যি কথা বলতেছে, এত রেফারেন্স যেহেতু দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এগুলো শুনলে, ১ম শুনলে তো মনে হয়, হায় আরে বাপরে! বিরাট রেফারেন্স। তখন যদি রেফারেন্স গুলা যদি একটু ঘাটাঘাটি করলেই বোঝা যায় যে এত তো বাটপারি করে গেছে আমার সাথে। এত বিরাট বাটপার। আ কিন্তু আপনি কি আমার লাইভে যুক্ত হয়েছিলেন আগে? হ্যাঁ, আপনার লাইভে যুক্ত হয়েছি। আমার লাইভে এসে কি আপনি আমাকেও প্রশ্ন করছিলেন? কঠিন প্রশ্ন যেটার আমি উত্তর দিতে পারব না এরকম? প্রশ্ন করছি অনেকগুলা কোরআন হাদিস নিয়ে। উত্তর দিছেন আপনি। তারপর কি গালি দিছিলেন আমারে নাকি? না, গালি দিই নাই। আমি আমি এরকম না। ও আচ্ছা। ঠিক আছে, বলেন আপনার ২য় প্রশ্ন শুনি। আচ্ছা, এই যে কোরআনে সূরা নাজিয়াতে ৩০ নাম্বার আয়াত, ওয়ালার দাউদা জালিহা দাহাহা। এখন এখানে তো ভাই মানে কোথাও তো সমতলটা বলে নাই। বলছে যে প্রশস্ত করছি। তাই না? এখন হ্যাঁ, এখানে বলেন ক্লিয়ারলি আপনি। বলা নাই সমতল। যেমন সূরা নাজিয়াতে ৩০ নাম্বার আয়াত, ওয়ালার দাওয়াদা জালিহা দাহাহা। এখানে তো বলতেছে আমি প্রশস্ত করছি জমিনটাকে। হ্যাঁ, জমিনকে সম্প্রসারিত করেছি, প্রশস্ত করেছি সম্প্রসারিত। এটাই হ্যাঁ, বলা হ্যাঁ, আছে। হ্যাঁ। বিছিয়েছি এখানে তো এটাই বলা আছে। কিন্তু জাকির নায়েক এটার অনুবাদ করছে যে এটা হইলো উট পাখির ডিম। পাখির ডিম। দাহাহা মানে নাকি উট পাখির ডিম। এখন আমরা তাহলে জাকির নায়েকের থেকে অনেক বেশি আ মানে বড় দলিল তো সৌদি আরবের যে মানে কমিটি আছে, শরিয়া কমিটি আছে বা সৌদি আরবের যে সবচাইতে বড় আলেমরা আছে তাদের দলিলটাই তো এই ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য হবে। জাকির নায়েকের থেকে বেশি গ্রহণযোগ্য হবে। সৌদি আরবের আলেমরা এই বিষয়ে কি বলছে সেটা। এখানে দেখেন কাতারের একটা বিখ্যাত ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে এটার ফতোয়া নাম্বার হচ্ছে গিয়ে ৯২,৪৮৪। এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে, আচ্ছা এই যে মানে এই দাহা বলতে কি আর্থ ইজ লাইক এগ শেপড এটা বোঝায়? তখন এটার অ্যান্সার দিচ্ছে। আচ্ছা দেখি অ্যান্সারটা আমরা বাংলায় করছি। আ উম, বাংলা অনুবাদ করছি আমরা। বাংলা অনুবাদ করে আমরা এখানে আপনাকে দেখাচ্ছি। আপনি ইংরেজিটা পড়ে নিতে পারেন। এই সংশয়.com এ দেয়া আছে। আমি পড়ছি, এটা জাকির আমি নায়েকের পড়ছি। জাকির নায়েকের কথাটা আসলেই সঠিক কিনা, এই অনুবাদটা সঠিক কিনা সেটা আমরা একটু দেখি। সৌদি আরবের, এটা কাতার ভিত্তিক, এটা একটা অত্যন্ত বিখ্যাত ওয়েবসাইট। এটা মানে সারা পৃথিবীতে সবচাইতে বিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট। এইখানে বলা হচ্ছে আরবি দাহা শব্দটির ব্যুৎপত্তি হয়েছে যে শব্দ থেকে, সেটি মূল শব্দ হলো দাহা, যার মানে হচ্ছে ছড়ানো, যেটা কিনা ইমাম আল কুর্তুবী, ইমাম ইবনে মনসুর প্রমুখ খ্যাতনামা ইমামবৃন্দ কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদেরও অভিমত। এ থেকে প্রমাণ হয় যে ৩০ নং আয়াতে এটি তিনি কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন। এটা এখান থেকে কোনোভাবেই মানে বোঝানো হয় নাই। তাহলে তো মানে জাকির নায়েকের কথার উত্তর তো জাকির নায়েকের গালে তো থাপ্পড় এই মানে ফতোয়া ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে। সরাসরি কাতারের সবচাইতে যে বড় স্কলারদের যে ফতোয়া ওয়েবসাইট সেখানেই দেয়া আছে। তাহলে তো জাকির নায়েক যে বাটপার একটা, এটা তো পরিষ্কার হয়ে গেল এখান থেকে। হ্যাঁ, বলেন এবার। আচ্ছা, এই যে মোহাম্মদ নামে যে কোনো চরিত্র ছিল, এটা কি একদম কনফার্ম যে মোহাম্মদ আসলে ছিল? কারণ আমি অনেক জায়গায় দেখছি অনেকে দাবি করে যে মোহাম্মদ আসলে একটা হয়তো কাল্পনিক চরিত্র থাকতে পারে, থাকতেও পারে। যেমন এক্স মুসলিম জাফর হারিটিক কিছু ব্যাখ্যা দিছিল এটার। ভাই এটার তো মানে ইতিহাসের অনেক চরিত্র সম্পর্কিত আমরা একদম মানে সম্পূর্ণ নিশ্চিত কখনো হইতে পারবো না। আমাদের কাছে যে যেমন আহ, এভিডেন্স আছে সেই এভিডেন্স এর উপর ভিত্তি করে আমরা অ্যাজিউম করতে পারি, কিছু ধারণা করতে পারি, কিন্তু আমরা কখনোই অতীতের কোনো ব্যক্তি সম্পর্কে মনে করেন সম্রাট অশোক সে আসলে ছিল নাকি ছিল না। হ্যাঁ, সম্রাট অশোকের অনেক প্রমাণাদি পাওয়া গেছে, কিন্তু তারপরেও তো এটা তো 100% ঐতিহাসিক ঐতিহাসিক চরিত্রদেরকে নিয়ে তো শতভাগ নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। হুম, যেদিন টাইম মেশিন আবিষ্কার হইব সেদিন আমরা পিছনে গিয়ে দেখে আসতে পারবো যে আসিল বেড়ায় আসিল। এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? হুম, হুম।
আচ্ছা ভাই, আরেকটা মানে এটা আমার একটা মুসলিম বন্ধু করছে আর কি আমাকে প্রশ্নটা। মানে আমি তাকে সংশয়ের কথা একটু প্রকাশ করছিলাম হালকা করে, তো আমাকে সে বলছে যে আহ ইসলাম যদি সত্য না হয় তাহলে যে আমরা দেখি বড় বড় আলেম যেমন আমাদের সাইদি হুজুর, আমি ওনার অনেক অনেক বড় ফ্যান ছিলাম, উনি মরার পর কেন হাসি মুখে মরলো? মানে হাদিসে আছে যে যে ব্যক্তি হচ্ছে মুমিন সে মৃত্যুর সময় যন্ত্রণা কম পাবে, হাসি মুখে মরবে। তো এখন এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন, এটা কি এটা তো এডিট ভাই নাকি অন্য কিছু? এটা তো ভাই যেকোনো ধর্মের লোকই তো হাসি মুখে মরতে পারে। অনেক হিন্দু লোকও তো হাসি মুখে মরে। তার মানে কি হিন্দু ধর্মটা সত্য? কোন মানুষ হাসি মুখে মরে কিনা সেটা নির্ভর করতেছে সে মরার সময় সে যেটা বিশ্বাস করে, সে যেটা বিশ্বাস করছে সেইটা আহ, অনুসারে তার মৃত্যুটা হয়েছে কিনা। সে কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ মরার পর আমি জান্নাতের ফুল বাগানে আমি মেশিন চালাবো। এই সাইদির যে ইয়া বাইরে ছিল মেশিনের, মানে অডিও রেকর্ড বাইরে ছিল, এটা শুনেন নাই? শুনছি শুনছি এটা। তো সাইদি হয়তো তো সেই সময় ভাবতেছিল যে আমি জান্নাতে গিয়ে টেবিলের উপরে উঠাইয়া একদিকে পান চলবে আর একদিকে মেশিন চলবে। হুম। মানে ওই মেয়ের এসে বলতেছিল একদিকে পান চলবে আর একদিকে মেশিন চলবে। সে হয়তো ভাবতেছিল ফাঁসি দেওয়ার সময় সে হয়তো ভাবতেছিল যে আমি দেখি নাই সে তার হাসি মুখে মরছে নাকি ব্যাটকায় মরছে, এটা তো আমি জানি না ভাই, দেখি নাই। কিন্তু আপনি যেহেতু বলতেছেন হাসি মুখে মরছিল, যদি হাসি মুখে মরে থাকে হয়তো সে ওই সময় কল্পনা করতেছিল যে আমি জানাতে গিয়ে এখন আমার লইট্টা ফিসটা এই সে ঢুকাই দিচ্ছি, মানে হেরা গুহায় ঢুকাই দিচ্ছি, এবং আমি মেশিন চালাচ্ছি। এটা হয়তো সে ভাবতে ভাবতে টাইসা গেছে and এটার জন্য সে তো মুখ থেকে হাসি বেরিয়ে গেছে। এটা তো ভাই আমি বলতে পারি না। And হাসার কারণে যে সে ইসলাম সত্য হবে বা আল্লাহ সত্য হবে, কোরআন সত্য হবে, এটা তো বলতে পারি না। কারণ একই ঘটনা তো হিন্দুর ক্ষেত্রেও ঘটতে পারে, একই ঘটনা বৌদ্ধর ক্ষেত্রেও ঘটতে পারে। অনেক বৌদ্ধ আছে যারা মরার সময় খুব শান্তিপূর্ণভাবে মারা যায়, খুবই হাসি মুখে মারা যায়। তার মানে তো বৌদ্ধ ধর্ম সত্য, এটা তো প্রমাণ হয় না ভাই। রাইট, রাইট। আচ্ছা ভাই, আমি আরেকটা কোরআনের সূরা নিয়ে কথা বললি। এটা নিয়ে আমার আমি অনেক পড়াশোনা করছি। মানে যখন অনেকে গোঁজামিল দেয় তখন পড়াশোনা করছি, আরবিতে পড়ছি। যেমন সূরা আল ফুরকানের 61 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারা মুনিরা। এখানে মুনিরা শব্দ দিয়ে ওরা বোঝায় যে আলো দানকারী, কিন্তু এখানে একটা চালাকি করছে যে মানে এ, কি একটা একটা সমার্থক শব্দ ইউজ করছে, কিন্তু প্রতিফলিত ইংলিশ ট্রান্সলেশন দেখলে প্রতিফলিত শব্দ ইউজ করছে তারা অনেক জায়গায়। কিন্তু এটা যদি ইংলিশ ট্রান্সলেশন দেখেন এখানে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মানে আলো দানকারী বোঝাচ্ছে, এটা কোনো প্রতিফলিত আলো বোঝাচ্ছে না। হ্যাঁ, ঠিক বলেছেন। ঠিক আছে ভাই, মুনির যেমন মুনির মানে আলো, মুনির মানে নূর। আল্লাহর ক্ষেত্রে একই হ্যাঁ শব্দ হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করা আছে। যদি মুনিরাকে যদি আমরা প্রতিফলিত আলো ধরি তাহলে তো আল্লাহর আলোটাও প্রতিফলিত আলো হয়ে যায়। তখন তো ভেজাল হয়ে যাবে, আরো বড় ভেজাল হয়ে যাবে। রাইট রাইট। মানে আচ্ছা ভাইয়া, আকীদাতে সমস্যা, আকীদাতে টান পেরা যাবে তখন। আকীদা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, তাই না? এখন মুমিনরা তো এই দিক দিয়ে ঠিক করতে গেলে আরেক দিক উদলা হয়ে যায়। এখন কি করবে তারা? এদিক দিয়ে ঠিক করতে গেলে আমরা তো আরেক দিক খুলে দিব। ঠিক আছে জাহিদ ভাই, আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই। একটা লাস্ট কোয়েশ্চেন করি। ওকে, বলেন। আচ্ছা, এই যে ভাইয়া ওরা বলে কোরআনে সব বিজ্ঞান, তাহলে যে চাচাতো ভাই বোনের সাথে বিয়ে করলে যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার রোগ হয়, থ্যালাসেমিয়া হওয়ার চান্স থাকে, রক্তের সম্পর্কে থাকে, এটা কি আল্লাহ জানতো না? এইটা তো ভাই অনেক বড় ব্যাপার। মোহাম্মদ যে একটা মানে মানে স্যানিটারি ল্যাট্রিন যে ব্যবহার করতে হইব, হ্যাঁ? নিরাপদ পায়খানা, হ্যাঁ? এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, তাই না? আমাদের গ্রামাঞ্চলে হ্যাঁ নিরাপদ হ্যাঁ। পায়খানার কারণে, স্বাস্থ্যসম্মত পায়খানার অভাবের কারণে প্রতি বছর হাজার, হাজার মানুষ ডায়রিয়াতে মারা যায়, তাই না? এটা তো অত্যন্ত গণস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। মোহাম্মদ তো নিজে ছাদের উপরে গিয়ে হাঁকতো, খাটের নিচে মুততো। ভাই এইটুকুই তুই তুই এত বড় বিজ্ঞানী, তোর আল্লাহ এত বড় বিজ্ঞান পাঠাইছে তোর বই। একটা স্বাস্থ্যসম্মত পায়খানা তুই তৈরি করতে পারস নাই। তুই মানে ছাদের উপরে হাঁকতি আর মানে খাটের নিচে মুততি। এটা কি ভাই? মানে এটা তো মানে কোনো এগুলার কোনো আগা আছে না মাথা আছে? তো আগে তো একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন পায়খানা বাইর করে দেখা, মানে বানায় দেখা কোরআন থেকে। তারপরে তো তুই মানে মহাকাশ কিভাবে হইছে না না হইছে, মহাবিশ্ব কেমনে তৈরি হইছে না না হইছে ওগুলো তো পরে যাইস। আগে একটা মানে পায়খানা তৈরি করে দেখা, একটা স্বাস্থ্যসম্মত পায়খানা কেমনে তৈরি করতে হয় ওইটাই তো তুই পারস নাই। এটা কি কমু ভাই? এটার কি বলার আছে? আসলে আচ্ছা ভাই, সংশয়.com টা কিন্তু খুবই ইফেক্টিভ। এটা আমি মানে পড়ার পরে সংশয়বাদী হয়ে গেছি। এটাকে কি আপনারা ফিউচারে কোনো প্ল্যান আছে ইংলিশে ট্রান্সলেট করবেন বা অন্য ভাষায়? ইচ্ছা ছিল, কিন্তু ভাই আমার আমার তো এত আমি চাকরি করতে হয়, আমি এত সময় পাই না।
আ তারপরে পড়ালেখাও করতে হয়, লেখালেখি করতে হয়। আমি একা যেহেতু সামলাইতে হয় সবকিছু, এটা তো আমার পক্ষে সম্ভব না ভাই। এত ইংরেজিতে ট্রান্সলেট কইরা করা আমার পক্ষে সম্ভব না। এইজন্য কিছু প্লাগইন আমি দেখছি যে প্লাগইন গুলা ইংরেজিতে অন্যান্য ভাষাতে ট্রান্সলেট করে দিবে। কিন্তু এগুলা আবার অনেক খরচের বিষয়। আমি এমনিতেই এটার পেছনে অনেক খরচ করি। কারণ মুমিনরা প্রতিদিন এই সাইটটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করে। এই গতকালও তারা কয়েকবার চেষ্টা করছে। গত ১ সপ্তাহে তারা ৪-৫ বার চেষ্টা করছে। যে আমার ওয়েবসাইটটা যেন ডাউন করে দেয়া যায়, নষ্ট করে দেয়া যায়। অনেক চেষ্টা তারা করে। প্রতি সপ্তাহে তারা মানে লাগাতার চেষ্টা করতে থাকে। এই কারণে এটার সিকিউরিটি খুবই স্ট্রং রাখতে হয় এবং এটাকে যেন কেউ হাত দিতে না পারে। এজন্য এটার পেছনে আমার এক্সট্রা কিছু খরচপাতি আছে। সেই খরচপাতিগুলো আমি নিজেই দেই। কিন্তু যদি আ এর থেকেও বেশি খরচ দিতে হয় তাহলে আমি আর এত খরচ ভাই দিতে পারব না। এই কারণে আপাতত এরকমের কোনো প্ল্যান নেই। হয় যদি ভবিষ্যতে আমার টাকা-পয়সা আরো ভালো হয়, আমি যদি আরো ভালো বেতন পাই অফিস থেকে তাইলে আমি হয়তো করতে পারি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া যুক্ত করার জন্য। ঠিক আছে জাহিদ ভাই, ভালো থাকেন। আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আপনার জন্য শুভকামনা রইলো।